একটি হিফজখানা শুধু কোরআনের হাফেজ তৈরি করে না, এটি গড়ে তোলে আদর্শ মানুষ, নৈতিক সমাজ এবং আল্লাভীরু একটি প্রজন্ম। সেই লক্ষ্য নিয়েই উখিয়ার ভূঁইয়াপাড়া শিকদার বিলে এগিয়ে চলছে দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা। আজ দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত অভিভাবক সমাবেশ। এতে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আবদুল্লাহ অভিভাবকদের উদ্দেশ্যে তুলে ধরেন প্রতিষ্ঠানের লক্ষ্য, বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সবার সহযোগিতার গুরুত্ব। চলুন জেনে নেওয়া যাক তার বক্তব্যের মূল বিষয়গুলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই মাদ্রাসার নাম হচ্ছে দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা, ভূঁইয়াপাড়া শিকদার, উখিয়া কক্সবাজার, উখিয়া সংলগ্ন। আমি এই প্রতিষ্ঠানটি নতুন প্রতিষ্ঠান চালু হয়েছে এখানে। তা আমি সবাইকে অনুরোধ করব, নতুন প্রতিষ্ঠান মানসম্মত পড়ালেখা করার জন্য আমরা চেষ্টা করতেছি। আমি যে শিক্ষক আছি এবং আমার পাশাপাশি একজন জেলা শিক্ষক আছে, যিনি বাংলা, ইংরেজি, অঙ্ক পাঠদান দেন। তাহলে আমরা চিন্তা করতেছি এই এলাকাটা আরবিতে কোরআন শরীফ থেকে অনেক দূরে ছিল, মাদ্রাসা থেকে দূরে ছিল, বৃহত্তম একটা এলাকা, ভূঁইয়াপাড়া এলাকা। আমি আলহামদুলিল্লাহ নতুন মাদ্রাসাটা 2026 সালের মধ্যে আরম্ভ করছি। আলহামদুলিল্লাহ আমাদের উপস্থিত এখন ছাত্র সংখ্যা প্রায় 25 জন মতো হয়ে গেছে। তা আমি বলবো সবাইকে, এলাকাবাসীকে, এই যে ছাত্র যেখানে অবহেলিত ছাত্র যারা আছে স্কুল থেকে বাদ পড়ে গেছে এবং নুরাই মাদ্রাসা থেকে এখানে ভর্তি হওয়ার জন্য আমি সবাইকে আহ্বান করব। আর আপনারা আমাকে সহযোগিতা করবেন, ছাত্র দিয়ে সহযোগিতা করবেন এবং আর্থিক দিয়ে সহযোগিতা করবেন। আর্থিক কোনো প্রয়োজন নাই। আমি চিন্তা ভাবনা করতেছি, এখানে আমাদের ছাত্র সংখ্যা আছে অনেক, তাদের ফি দিয়ে আলহামদুলিল্লাহ মাদ্রাসা চলতেছে। এতে আমাদের কোনো এই লিল্লা বডি কোনো নাই এবং এটিম কোনো ফাউন্ড নাই। আমাদের শুধু হচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে এলাকার ছাত্র যারা তারা ভালো কোরআন তেলাওয়াত করবে, পড়বে। আমি সার্বিক সহযোগিতা, আমার নিজের একটা ফান্ড আছে, এই ফান্ড থেকে আমি মাদ্রাসাটা ইনশাআল্লাহ পরিচালনা করব। আপনারা সবাইকে আমাকে পরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা করবেন, আমি যাতে মাদ্রাসাটা করতে পারি এবং সবার জন্য ইহকাল পড়ালেখার যে একটা মুক্তি হয়, এই জন্য আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন, আমাদের ছাত্রদের জন্য দোয়া করবেন, সবার জন্য যেন পড়াকালে একটা নাজাত উসিলা হয় সেজন্য দোয়া করবেন। আমি এই বক্তব্য বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রতিষ্ঠাতা পরিচালক জানান, আল্লাহ তাআলার অশেষ রহমতে মাত্র 6 থেকে 7 মাস আগে এই হিফজখানার যাত্রা শুরু হয়েছে। অল্প সময়ের মধ্যেই প্রতিষ্ঠানটি এলাকাবাসীর আস্থা অর্জন করেছে। বর্তমানে এখানে 25 জন শিক্ষার্থী কোরআনে হিফজ করছে। ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থীর বয়স 8 থেকে 12 বছরের মধ্যে হতে হয়। কোরআনের হিফজের পাশাপাশি বাংলা, ইংরেজি ও গণিত নিয়মিত পড়ানো হয়, যাতে শিক্ষার্থীরা দ্বীনি শিক্ষার পাশাপাশি প্রয়োজনীয় সাধারণ জ্ঞানও অর্জন করতে পারে। তিনি জানান, একজন শিক্ষার্থীর পূর্ণ হাফেজ হতে সাধারণত 3 বছর সময় লাগে। বর্তমানে একজন শিক্ষক দায়িত্ব পালন করছেন এবং প্রয়োজন অনুযায়ী আরও শিক্ষক নিয়োগ ও অবকাঠামো সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। তিনি আরও জানান, শিক্ষার্থীদের ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে 1000 টাকা এবং প্রতি মাসে 800 টাকা মাসিক ফি নেওয়া হয়। তবে এই স্বল্প ফি দিয়েই মাদ্রাসার সব ব্যয় নির্বাহ করা সম্ভব নয়। তাই প্রতিষ্ঠানের পরিচালনা ও উন্নয়নের কমিটি এবং সমাজের দানশীল ব্যক্তিদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাওলানা আবদুল্লাহ দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বলেন, আর্থিক সংকট কখনোই শিক্ষার্থীদের কোরআন শিক্ষার পথে বাধা হতে দেওয়া হবে না। আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে তিনি এই দ্বীনি খেদমত চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি আরও বলেন, ভবিষ্যতে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেলে নতুন ভবন নির্মাণ করা হবে এবং পর্যায়ক্রমে প্রতিষ্ঠানটির পরিসর আরও বিস্তৃত করা হবে। এই জন্য তিনি সমাজের দানশীল ব্যক্তি, অভিভাবক ও সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন। দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার এই পথ চলা কেবল একটি প্রতিষ্ঠানের নয়,
বরং কোরআনের আলোয় আলোকিত একটি প্রজন্ম গড়ার অঙ্গীকার। আল্লাহ তাআলা এই দ্বীনি প্রতিষ্ঠানের সকল প্রচেষ্টা কবুল করুন। প্রতিষ্ঠাতা, শিক্ষক, শিক্ষার্থী ও সহযোগীদের উত্তম প্রতিদান দান করুন। আমিন। আমি মোহাম্মদ মিজানুর রশিদ মিজান, সম্পাদক, দৈনিক আলোকিত খেয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।